হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে এবং বাইরেতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন জায়গা নিয়ে এবং নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা যাব গর্তেশ্বরী এবং গর্ভেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। এটি জলপাইগুড়ি থেকে 26 কিমি দূরে হলদিবাড়ি। সেই হলদিবাড়ি থেকে বাংলাদেশ বর্ডারের দিকে একটি রাস্তা রয়েছে, সেটা সাতকুড়া পোস্ট অফিসের দিকে যায়। সেই রাস্তা দিয়েই যেতে হয় এই গর্তেশ্বরী বা গর্ভেশ্বরী মন্দিরে। এটি ত্রিশ্রোতা মহাপীঠের মেইন গেট, যেটি দিয়ে প্রবেশ করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি ত্রিশ্রোতা মহাপীঠে। ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ 51 শক্তিপীঠের অন্যতম এবং উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ এই ত্রিশ্রোতা মহাপীঠ। এখানে গর্তেশ্বরী এবং গর্ভেশ্বরী দুটি মন্দির রয়েছে, তার সাথেও রয়েছে কালী মন্দির এবং শিব মন্দির। এই মন্দিরে প্রবেশ মূল্য 5 টাকা। প্রথমেই আমরা দর্শন করে নিলাম গর্তেশ্বরী মন্দির। এখানে সতীর বাম পা পড়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সতীর বাম পা। এখন আমরা গর্ভেশ্বরী মন্দিরের সামনে রয়েছি। এই ত্রিশ্রোতা মহাপীঠে একটি শিব মন্দিরও রয়েছে, সেটাও আমরা দর্শন করে নিলাম। এখানে একটি কালী মন্দিরও রয়েছে, সেটাও আমরা দর্শন করে নিলাম। ঠিক আছে। হ্যাঁ, হঠাৎ খিচুড়ি মন্দির সংলগ্ন এলাকাটিতে একটি মেলা বসেছিল।
মন্দিরের পাশেই একটি পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে বেশ সুন্দর একটি পার্ক আছে। পার্কটি বেশ পরিষ্কার এবং সুন্দর করে গোছানো। পার্কে প্রবেশের জন্য 10 টাকা দিয়ে আমাদের টিকিট কাটতে হয়েছে। পুকুরটির চারপাশ বেশ সুন্দর বাঁধানো ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। আমরা কিছুটা সময় এই পার্কে কাটিয়ে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক